থাকলেও দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না। রেসিপিটা আপনাদের ভালো লাগবে, চলুন শুরু করা যাক। আজকে আমি বানাবো ছানার ডালনা, সম্পূর্ণ নিরামিষ। তো তার জন্য আমি নিয়েছি দুধটা গরম করা আছে। এবারে আমি দুধটাকে কেটে নেবো। আর ইনগ্রিডিয়েন্টস কি নিয়েছি একটু বলে দিই আপনাদেরকে। জল তো আছে, সঙ্গে আছে আলু এইভাবে কাটা ডোবো ডোবো করে। দুধটা কাটার জন্য আমি লেবু নিয়েছি, লেবু দিয়ে কাটবো। সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কালো জিরে। আজকে আমি গুঁড়ো মশলা দিয়েই রান্না করব। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা বাটা, চিনি, হলুদ। লেবু রসটা আমি বের করে নিচ্ছি, রসটা আমি মিশিয়ে দিচ্ছি। ছানাটা কেটে গেছে, এবার আমি এটা ঢেলে নেবো। ছানাটা ঢেলে নিচ্ছি, দুধের ছানা। এরপরে আমি এটাকে একটু ম্যাশড করব, হাতের তালুর এই পোর্শনটাতে আমি ম্যাশড করব। আমার ম্যাশ করা হয়ে গেছে। দেখুন, আগে যেমন ছানাটা কাটা কাটা অবস্থায় ছিল, এখন দেখুন ঠিক রসগোল্লা যেমন তৈরি করলে যেরকমভাবে কাটায় সেইভাবেই আমি হাতের মধ্যে এটা হাতের তালুতে ম্যাশ করে নিলাম। বন্ধুরা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, ওর সঙ্গে লাগবে গরম মশলা, অবশ্যই ঘি। আচ্ছা, এর মধ্যে আমি দেবো প্রথমে নুন দেবো। নুন দিলাম, এটাতে আমি হলুদ দেবো না, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, চিনি দিলাম, চিনি, কালো জিরে আর একটু ময়দা, সামান্য ময়দা। রেখে দিলাম, এমনি রেখে দিলাম, ঢাকা দিলাম না। এবার আমি কড়াইটা গরম করব। এবারে আমি ছোট ছোট লেচি করে নেব বড়াগুলো ভাজার জন্য। ঠিক হয়ে গেছে, এবারে আমি শুধু ভাজবো। প্রথমে কড়াইতে আমি তেল গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। এটা খুব অল্প তেলে ভাজতে লাগবে। এবার আমি একটু উল্টে পাল্টে নেব, এইভাবে বড়াগুলো হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। জল লাগবে, আমার এটা একটু জল সরতে জল ঢাকা দিলে অসুবিধা হয়, ঢাকা খুলে রাখি আমি। ও আচ্ছা,
মশলাটা গরম প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি, জিরে ফোড়ন, একটু গোটা গরম মশলা, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এরপরে আমি আলু দিলাম, আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ফোড়নের সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে প্রথমে আমি পরিমাণ মতো হলুদ দেবো, নুন দেবো, অল্প জল দেবো। যেহেতু আমি এটা গুঁড়ো মশলাতে রান্না করবো, সেই জন্য জলটা আমি আগে থেকে দিলাম। এরপরে আমি আদা বাটাটা দিচ্ছি, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আমার এটা কষা হয়ে গেছে মশলাটা। এবার আমি জল দিচ্ছি পরিমাণ মতো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলছি, দেখছি। আর এবার ফ্লেমটা বাড়াও। ফ্লেমটা বাড়ে কি হবে? দেখানো তো আমার তরকারিটা তোমাকে দেখতে হবে। ঘি গরম মশলা দিলাম, আমার ডালনা হয়ে গেছে।